সাবান কেনার পর সাবানের ভিতরে অবশ্যই সেফটি পিন রাখুন। তারপর দেখুন কি ঘটে, যা ঘটবে পুরো অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। সেই সাথে বেঁচে যাবে আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা। সংসারে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। কাজ করতে গেলে আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যে সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু আমাদের আর কোনো উপায় থাকে না। তো আজকে আমি তেমনই কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। প্রথম টিপস, ঝিঙে এমন একটি সবজি আমরা কিন্তু অনেকেই খাই না, আবার ছোটোর বাচ্চারা কিন্তু খেতেই চায় না। এখন আমি একটি ঝিঙের খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যেটা করেছি, আমি 3টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি এবং কুসুম আলাদা করে নিয়েছি। এবার সাদা অংশটা আমি হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিব। তবে এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। এই তেলের ভিতরে আমি ঝিঙেটা রান্না করব। এখানে কোনো আলাদা মশলা লাগবে না, শুধু সাধারণ কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখুন এই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন কুচি এবং এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবারে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু যখন নরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণ লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ। এবারে এটা আমি নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙে অবশ্যই আপনারা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, কেননা ঝিঙেতে প্রচুর পরিমাণে পানি ছাড়ে, তাই পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন। এবারে আমি ঝিঙেটা এর ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা হালকাভাবে পাশাপাশি একটু নেড়ে নিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে ঝিঙে থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু এই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না। আমরা কিন্তু নানাভাবে নানা রকম তরকারি খেয়ে থাকি। ঝিঙের এই তরকারিটা খেয়ে দেখবেন মাছ মাংস আপনাদের কিছুই খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি এই তরকারিটা। এবারে ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডিমের সেই সাদা অংশ যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেবো ডিমের কুসুম। ডিমের কুসুমগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। দেওয়ার পরে যখন দেখবেন হালকা তেল তেল উঠে গেছে তখন এটা নামিয়ে নেবেন। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি, ট্রাই করে দেখতে পারেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় যেই বোর্ডের ফার্নিচারগুলো থাকে, তো বাসা চেঞ্জ করার সময় বা যে কোনো কারণে বোর্ডের ফার্নিচারের এই ওপর থেকে যদি উঠে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। তো সেটা আপনি কিভাবে ঠিক করবেন দেখে নিন বন্ধুরা। কোনো রকম কোনো রং বা কোনো কিছুই কেনা লাগবে না, ঘরেই কিন্তু আপনি এটা ঠিক করে নিতে পারবেন। তার জন্য আপনাকে যেটা লাগবে, আমাদের বাসায় যে টিউব মেহেদিগুলো আমরা ব্যবহার করি সেই মেহেদিগুলো কিন্তু ব্যবহার করার পরে দেখা যায় এর ভিতরে কিছুটা অংশ থেকেই থাকে। সেই মেহেদিটা আপনারা একটি ব্রাশের উপরে নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা ঠিক এখানে লাগিয়ে দিবেন। এখানে লাগিয়ে দিতেই দেখবেন এই কালারটা ফিরে আসবে। আপনারা হয়তো ভাবছেন কোথায় কালার ফিরে আসলো, কিছুই তো হলো না, এখানে দেখতে আরও বিচ্ছিরি লাগছে। বিচ্ছিরি কিন্তু লাগবে না। প্রথমে লাগানোর পরে এরকম একটু বেশি লালচে লাগবে, কিছুক্ষণ পরেই দেখবেন এটা ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কাপড় দিয়ে মুছে নিতেই কিন্তু অনেকটা ফিনিশিং চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি যেটা করব, সামান্য একটু নারিকেল তেল এখানে নিয়ে এরপরে ঘষে দেবো। আপনারা চাইলে এর সাথে একটু ভিনেগারও দিতে পারেন, সমস্যা নেই। দেখুন প্রায় কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা অন্যরকম কালার। কিছুক্ষণ পরে ঘন্টাখানিক পরে দেখবেন একেবারে সেম সেম হয়ে যাবে। আপনাদের কোনো রকম রং ছাড়া, কোনো ঝামেলা ছাড়া এই দেখতে খারাপ লাগা জিনিসটা কিন্তু আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। এই কালারটা ভাবছেন উঠে যাবে, উঠবে না। আমি হাতে এইভাবে ঘষে ঘষে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু এটা রেডি হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা কাঠের ফার্নিচারে যদি সমস্যা হয় সমাধান করে নিতে পারেন। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা যে লুসনিগুলো ব্যবহার করি, লুসনিগুলো দেখা যায় ব্যবহার করার পরে আমরা যখন এটা ধুতে যাই কেমন একটা গন্ধ আসে। আপনি ধুয়ে ফেলবেন তবুও যেমন কেমন একটা গন্ধ আসে, সেই গন্ধটা দূর করতে কী করবেন, এখানে নিয়েছি আমি কয়েকটা ডিমের খোসা। ডিমের খোসা সেই গন্ধ দূর করতে সাহায্য করবে। এবার ডিমের খোসাগুলো আমি এভাবে ভেঙে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। এবারে আমি এই লুসনিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ডিমের খোসা দিয়ে আপনারা লুসনি কেচে ধুয়ে নেন তাহলে দেখবেন একটা তেল চিটে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এটা কিন্তু খুবই কার্যকরী টিপস। আপনারা আজকেই বাসায় ট্রাই করবেন এবং রেজাল্টটা কেমন পান আমাকে জানাতে ভুলবেন না। এভাবে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে নর্মালি যেভাবে কাপড় ধুয়ে নেয় সেভাবে আমি এটা ধুয়ে নেব। দেখবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খুবই কার্যকরী একটি উপায়। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এরকম টুকরো কাপড় কিন্তু আমরা ফেলে দিই। বাসায় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের টুকরো কাপড় হয়, যেগুলো পুরনো কাপড় হতে পারে বা নতুন কাপড়ও হতে পারে। তো সেই কাপড়গুলো ফেলে দেবেন না, এই কাপড়গুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। দেখুন আমি এভাবে ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। তো খুব বেশি যে ছোটো করতে হবে আবার খুব বেশি যে বড় করতে হবে এমন নাই, কয়েকটা ছোটো কয়েকটা বড়, এভাবে ছোটো ছোটো টুকরো করে অনেকগুলো কেটে নেবেন। তো আমি এখানে একটা ছোটো টুকরো করে কেটে নিলাম। এবারে আবার আরও ছোটো একটা টুকরো করে কাটছি। এভাবে কম বেশি করে কেটে নিলেই হবে।
তো এরকম আমি অনেকগুলো কাপড় এভাবে কেটে কেটে নিচ্ছি। আমার বাসায় কিন্তু আমি মাঝে মাঝে এই কাজটা করি, অনেক কাপড় এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে একটা বক্সের ভিতরে রেখে দিই। এটা কি কাজে লাগবে, এটা কি কাজে লাগবে জানলে অবাক হয়ে যাবেন। আসলে আমরা গৃহিণীরা যদি আমরা আমাদের সুবিধা মতো কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা কাজগুলো করতে যেমন আমাদের সহজ হয়ে যায়, তেমনি কিন্তু কষ্টও কমে যায়। এই কাপড়গুলো আপনি একটি বক্সে ভরে রাখবেন। দেখুন আমি আগেও ওগুলো কাপড় এভাবে কেটে বক্সে ভরে রেখেছি। এটা দিয়ে আপনার সংসারে ছোটো ছোটো কিছু কাজ আছে, যেমন আপনি কিচেনে কাজ করছেন, হঠাৎ করে তেল পড়ে গেল, তেলটুকু আপনি একটা কাপড়ের পিস দিয়ে তুলে নিয়ে এটা ফেলে দিতে পারবেন। আপনার কিন্তু কিচেন টাওয়ালটা ময়লা হবে না। অথবা আপনি রান্না করছেন, রান্না করার সময় একটু ঝোল পড়ে গেল, ঝোলটা এভাবে এই ছোট্ট একটা টুকরো কাপড় দিয়ে এভাবে মুছে নিয়ে ঝোলটা ফেলে দেবেন, দেখবেন আপনার কিচেন টাওয়ালটা ময়লা হবে না। এভাবে কিন্তু ছোটোখাটো কাজগুলো করে নিতে পারবেন এই ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে। আবার মাঝে মাঝে দেখা যায় গ্যাসের চুলার উপরে কিছু একটা ময়লা পড়েছে বা আপনি ঝোল পড়ে গেছে, তখন এই ঝোলটা এভাবে মুছে ফেলে দিতে পারবেন। আপনার দেখবেন কাজের অনেক সুবিধা হবে এবং টিস্যু পেপারের যে একটা আলাদা বাড়তি খরচ আছে সেটাও হবে না। তো আশা করছি ছোট্ট এই টিপসটা কাজে দেবে। এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে। আমরা তো ভারী ভারী অনেক শাড়ি পরি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেক মোটা শাড়ি পরতে গেলে কিন্তু অনেক রকম সমস্যা হয়। আর এই সকল শাড়িগুলো পরতে গেলে কিন্তু সেফটি পিনের হেল্প নিতেই হয়। তো আমরা দেখা যায় অনেক সময় অনেক কাজের শাড়ি পরি, আবার দেখা যায় এরকম কাতান শাড়িগুলো পরে থাকি। তো সেই শাড়িগুলো পরতে গেলে যে সমস্যাটা বেশি হয়, শাড়িগুলো যখন আপনি পরবেন কুচির কাছে দেখা যায় অনেকগুলো পরত হয়ে যায়, সেখানে দেখা যায় 8-10টা পরত হয়ে যায়। সেখানে কিন্তু আপনি কিছুতেই সেফটি পিন ব্যবহার করতে পারবেন না। সেফটি পিন দিতে গেলেই কিন্তু সেফটি পিন এভাবে ঢোকাতে গেলেই বাঁকা হয়ে যাবে। অথবা আপনি শাড়ি অনেকগুলো ভাঁজ দিয়ে আঁচল দিয়েছেন, সেই আঁচলের কাছে এভাবে সেফটি পিনটা পরতে গেলেই দেখা যাবে বাঁকা হয়ে যাবে, কারণ এই কাপড়গুলো অত্যধিক মোটা থাকে। তো এইভাবে আপনি সেফটি পিন কিছুতে পরাতে পারবেন না। 1, 2, 3টি সেফটি পিন নষ্টও হয়ে যাবে, শাড়িটাও নষ্ট হবে, পাড়টাও দেখতে খারাপ হয়ে যাবে, সুতা উঠে যাবে, মেলা রকম প্রবলেম হবে। তো আপনি যেই ধরনের শাড়ি হোক, মোটা হলেই আপনি অবশ্যই একটি কাজ করে নেবেন। আপনার দামি দামি শাড়িগুলো কিছুতেই নষ্ট করবেন না। আপনি এই সেফটি পিনটা যদি একটা কাজ করে নেন তাহলে কিন্তু খুব সহজেই এই শাড়িতে গেঁথে নিতে পারবেন। আমরা যখন কুচি দেই, কুচির সাথে দেখা যায় অনেকগুলো পরত হয়ে যায়। তো তখন কুচিগুলো যখন সেফটি পিন দিয়ে আটতে যায় তখন কিন্তু এই কুচির কাছে এই সেফটি পিন লাগাতে গেলে বাঁকা হয়ে যায়। তো সেই সময় বা আপনি যখন আঁচল করবেন সেই সময় এই টিপসটি কাজে লাগাবেন। এরকম একটি সাবান নিয়ে নেবেন। সাবান নেওয়ার পরে এইভাবে সাবানের ভেতরে সেফটি পিনটা গেঁথে নেবেন। সেফটি পিন বড় হোক ছোটো হোক কোনো ব্যাপার না। এভাবে গেঁথে নেওয়ার পরে সাবান যে সেফটি পিনের সাথে লেগে গেল, এই সেফটি পিনটা আপনি ঠিক এইভাবে পরাবেন। দেখবেন কোনো রকম বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। খুব সুন্দরভাবে শাড়িতে আটকিয়ে নিতে পারবেন। কত সহজে দেখুন, আপনার সময়ও বাঁচলো, খরচও বাঁচলো, শাড়িও নষ্ট হলো না, সেফটি পিনও নষ্ট হলো না, সব দিক দিয়ে লাভ হলো। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখুন আমি এখানে আরও অনেক মোটা ভাঁজ আলা জায়গাটা নিলাম, এবারে এটাতেও পরে দেখাচ্ছি। সেকেন্ডের ভিতরে কিন্তু এই সেফটি পিনটা এইভাবে এর সাথে লেগে যাচ্ছে, কোনো রকম সমস্যাই হচ্ছে না। তো বন্ধুরা আজকের মতো বিদায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।